7 দিনে আমার ওজন কতটুকু বাড়লো সেটাই জানাবো আজকের ভিডিওতে। ওয়েলকাম টু 90 ডেজ ওয়েট গেইন চ্যালেঞ্জ ডে 7। এই 7 দিন আমি চেষ্টা করেছি আমার স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়ার, প্রয়োজন মতো ওজন বাড়ানোর জন্য যা যা খাবার প্রয়োজন সেতটুকুই খাওয়ার, এবং সপ্তাহে 3 থেকে 4 দিন এক্সারসাইজ করার। এক্সারসাইজ করতে গিয়ে মাঝে মাঝে মনে হয়েছে খুব ক্লান্ত লাগছে। তারাবি নামাজ পড়ে এসে বিশেষ করে এই রমজানের এক্সারসাইজ করার কোনো ইচ্ছা ছিল না, করতেই ইচ্ছা করছিল। তারপরেও যেহেতু আমি কমিটমেন্ট নিয়েছি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সেটা করার। আর সবচেয়ে বড় বিষয় হলো এই 7 দিনে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার ফলোয়ারদের বাইরে এবং ফলোয়ারদের মধ্যে অনেকেই আমার ওয়ার্কআউট, আমার পুরো সিরিজে অনেক জায়গায় হাহা দিয়েছেন, ট্রল করেছেন। তারপর অনেকেই দেখলাম হয়তো চোখ লজ্জায় হয়তো আমাকে ট্রল করতে পারছেন না বা হাহা দিতে পারছেন না, বাট একটু বাঁকা দৃষ্টিতে দেখছেন, অনেক কিছুই দেখলাম। বাট আলটিমেটলি যখন রেজাল্ট আসে তখন আসলে সকলের মুখ বন্ধ হয়ে যায়। আজকে রেজাল্টটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি 7 দিন আগে কিন্তু একটা ছবি পোস্ট করেছিলাম যেখানে আমার ওজন ছিল 50 কেজি 200 গ্রাম, এবং 7 দিন পর আমি আজকে ওজন মেপেছি, সেখানে আমার ওজন দেখা যাচ্ছে 51 কেজি 250 গ্রাম, অর্থাৎ প্রায় 1 কেজির মতো বেড়েছে। 1 কেজি যদি আমার সপ্তাহে 1 কেজি করে বাড়ে, তাহলে আমি যদি একটা হিসাব করি আনুমানিক মাসে আমার 3 থেকে 4 কেজি ইজিলি বাড়তে পারবে ইনশাআল্লাহ, যদি আমি ঠিকঠাক মতো মেনটেন করতে পারি এবং এটা মেনে চলতে পারি। তো কথা আসলে এটাই, অনেক বেশি ট্রলিং হবে, অনেকেই হচ্ছে যে অনেক কিছুই বলবে, বাট আমার জায়গায় আমি অনুরোধ থাকবো ইনশাআল্লাহ। তবে এটাও সত্য যে হয়তো ওয়ার্কআউটের ভিডিও তেমন আর আসবে না, ওয়ার্কআউট চলবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট ভিডিও হয়তো আসবে না যতক্ষণ না পর্যন্ত আমার ফর্মগুলো আরেকটু ঠিক হচ্ছে, দেখতে একটু মোটামুটি ভালো লাগছে, এর আগ পর্যন্ত হয়তো ওয়ার্কআউটের ভিডিও আসবে না। তবে ইনশাল্লাহ সিরিজটা চলবে, এবং আসলে আমার সিরিজের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল শারীরিক দুর্বলতা থেকে দূর হওয়া, শারীরিক দুর্বলতাটা কমানো। সেটার জন্য আসলে আমি মূলত কাজ করে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমি সেটা ফিল করতে পারছি যে আমি আস্তে আস্তে সেটার দিকেও এগিয়ে যাচ্ছি, এবং সেটা আসলে রেজাল্ট আমি। আপনারা যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন, শারীরিক ক্লান্তি বোধ করছেন, তারা কিন্তু চাইলে আমার এই সিরিজটা ফলো করতে পারেন। এই সিরিজে আমি যেভাবে খাবার খেয়েছি, যেভাবে আমি ওয়ার্কআউট গুলো করেছি, আপনারা যদি সেই গাইডলাইনটা চান তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। দিনের যত্নে প্রতিদিনের শক্তিতে।